হ্যালো বন্ধু, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম দেবজ্যোতি ব্যানার্জির কলমে লেখা দ্য হাউস অফ ডেভিল স্পিরিট পর্ব 1। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প পেতে অনেক বেশি মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ দিয়ে শুনি। অভিরূপ ছোটবেলা থেকেই লেখাপড়ায় একদম ভালো ছিল না। অভিরূপ পড়াশোনার থেকে লিখতে বেশি ভালোবাসত। বাড়ি থেকে স্কুলে যাবার নাম করে ও লাইব্রেরিতে গিয়ে বই পড়তো। ও যখন অষ্টম শ্রেণীতে পড়তো তখন ওর প্রথম লেখা ছোট গল্প স্থানীয় একটি খবরের কাগজে বেরিয়েছিল। তারপর অভিরূপ যখন কলেজে পড়তো তখন ওর লেখা একটি রহস্য উপন্যাস স্থানীয় সংবাদপত্রের ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। অভিরূপের এই লেখাটাই ওর ভাগ্য বদলে দিয়েছিল। ধীরে ধীরে ওর লেখা সাধারণ মানুষ পছন্দ করতে শুরু করলো, আর এইভাবেই অভিরূপের সাহিত্য জগতে পথ চলা শুরু হলো। এখন অভিরূপ একজন বিখ্যাত লেখক। ওর লেখা গল্প পড়ার জন্য জনতা অধীর আগ্রহে বসে থাকে। সোশ্যাল মিডিয়াতে ওর ফলোয়ারের সংখ্যাও অনেক বেশি হয়ে গেছে। অভিরূপের আসন্ন একটি গল্প 25শে ডিসেম্বরে প্রকাশিত হবে। ওর হাতে মাত্র 2 মাস সময়, কিন্তু এখনও পর্যন্ত গল্প সম্পর্কিত কোনো ধারণাই ওর মাথায় আসছে না। এই রকম ঘটনা ওর সাথে আগে কখনো ঘটেনি। তাই অভিরূপ একটু মানসিক অস্থিরতায় ভুগছে। অভিরূপ অনেকবার লেখার চেষ্টা করছে কিন্তু পারেনি। তাই বাধ্য হয়েই অভিরূপ ম্যাগাজিনের সম্পাদককে ফোন করলো। হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে অতীশ হাজরা বলল, তোমার লেখা কত দূর? তোমার লেখার অপেক্ষায় আছি আমি। অভিরূপ একটু বিমূর্ষভাবে জবাব দিল, এইবার আপনার ম্যাগাজিন আমার গল্প ছাড়াই প্রকাশিত হোক। অতীশ হাজরা বলল, কি বলছো অভিরূপ? এইরকম বলছো কেন? কি হয়েছে তোমার? অভিরূপ বলল, এইবার গল্প সম্পর্কে আমার মাথায় কোনো আইডিয়া আসছে না। হঠাৎ করেই এইরকম আইডিয়া ব্লক সমস্যাকে নিয়ে আমি প্রচণ্ড মানসিক অস্থিরতায় ভুগছি। অতীশ হাজরা খানিকক্ষণ চুপ করে থেকে জবাব দিল, তোমার সমস্যাটা আমি বুঝতে পেরেছি। আমার কাছে তোমার সমস্যার একটা সমাধান আছে। অভিরূপ বলল, কি স্যার? অতীশ হাজরা বলল, শহরের এই কোলাহলপূর্ণ পরিবেশ থেকে বেরিয়ে একটি নির্জন ও শান্ত জায়গায় গিয়ে লেখা শুরু করো। অভিরূপ অতীশ হাজরাকে জিজ্ঞাসা করলো, এই জনলোকাহল পূর্ণ শহরের জায়গায় এরকম শান্ত জায়গা পাবো কোথায় স্যার? অতীশ হাজরা বলল, কলকাতা শহর থেকে মাত্র 200 কিলোমিটার দূরে আমাদের কোম্পানির একটা গেস্ট হাউস আছে। এই সবেমাত্র 7 দিন হয়েছে আমি ওই গেস্ট হাউসটা কিনেছি। ওটা একটা স্পেশাল গেস্ট হাউস, যেখানে আমরা সচরাচর কাউকে থাকতে দিই না। তুমি আমার ম্যাগাজিনের সাথে প্রথম থেকে যুক্ত, তাই তোমাকে অফারটা দিলাম। যদি তুমি চাও তাহলে ওই গেস্ট হাউসে থাকতে পারো। ওখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। লেখালেখির জন্য একটি সুন্দর পরিবেশ ওখানে। অভিরূপ এক নিঃশ্বাসে অফারটা লুপে নিল, তারপর বলল, নিশ্চয় স্যার। অতীশ হাজরা বলল, ওকে, কাল সকালে আমি তোমাকে গেস্ট হাউসের চাবিটা তোমার বাড়িতে পৌঁছে দেব। অভিরূপ বলল, ঠিক আছে স্যার। পরের দিন সকালে ঠিক সময় মতো অতীশ হাজরার লোক এসে গেস্ট হাউসের চাবিটা অভিরূপকে দিয়ে গেল। তারপর আর কি, অভিরূপ নিজের সমস্ত যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল ওর গন্তব্যস্থলে। প্রায় তখন দুপুর 1:30 বাজে। অভিরূপ রাস্তার পাশে একটা হোটেলের কাছে নামলো, গাড়িটাকে রাস্তার এক প্রান্তে রাখলো। তারপর হোটেলে এসে খাবারের অর্ডার দিল এবং রাত্রের জন্য খাবার প্যাক করার নির্দেশ দিল। হোটেলের মালিক অভিরূপকে একটু বসতে বলল। অভিরূপ হোটেলের একটা নিরিবিলি ও ঠান্ডা জায়গায় গিয়ে বসলো। তারপর অভিরূপ পকেটে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বার করে ধরালো। সিগারেট খেতে খেতে অভিরূপ দেখল দূরের একটি গাছতলায় একজন সাধু বসে আছে। সাধুটা একভাবে অভিরূপের দিকেই তাকিয়ে আছে। প্রথমে অভিরূপের মনে হলো সে হয়তো এখানে নতুন এসেছে, তাই হয়তো তাকে দেখছে। কিন্তু না, সাধুটা অনেকক্ষণ ধরে একইভাবে তাকিয়ে থাকা এবার অভিরূপের একেবারেই ভালো লাগছে না। মনের মধ্যে বারবার এক প্রকারের চাপা বিরক্তি সৃষ্টি হচ্ছে। অভিরূপ আর থাকতে পারল না এবং এগিয়ে গিয়ে অভিরূপ সাধুটাকে একটু ধমক দিয়েই বলল, কি মশাই, আপনি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার দিকে একভাবে তাকিয়ে আছেন। আপনি আগে কখনো নতুন লোক দেখেননি? আপনি এখানে লোক দেখতে এসেছেন নাকি, না ধ্যান করতে এসেছেন? সাধুটা অভিরূপের কথা শুনে একটু না রেগে বলল, তুমি সাবধানে থাকবে। তোমার মাথার উপর অনেক বড় বিপদ বিদ্যমান। ঈশ্বর তোমার মঙ্গল করুক। অভিরূপ বলল, মানে আপনি কি বলতে চাইছেন? আপনার কথা আমি তো কিছুই বুঝতে পারছি না।
সাধুটা কিছু বলতে যাবে এমন সময় হোটেলের একজন কর্মচারী অভিরূপকে ডাকলো। অভিরূপ পিছন ফিরে জবাব দিল, যাচ্ছি। তারপর অভিরূপ যখন সামনের দিকে তাকালো তখন সে একেবারে চমকে উঠল। সেই সাধুটা এখন আর সেখানে নেই, যেন মুহূর্তের মধ্যেই ভ্যানিশ হয়ে গেল। অভিরূপ এদিক ওদিক সাধুটাকে খুঁজতে লাগলো, কিন্তু সাধুটাকে কোথাও দেখতে পেল না। অভিরূপ মনে মনে বলল, একেবারে সাধুটা কোথায় চলে গেল? আরও কী বা বলছিল, কি যেন বলল, কিছু বুঝতে পারলাম না। খাবারের বিল মিটিয়ে দিয়ে অভিরূপ ওই হোটেলের একজন লোককে জিজ্ঞাসা করলো, আচ্ছা, ওই যে সাধুটা ওখানে বসেছিল সে কোথায় গেল? আপনি কি তাকে দেখেছেন? সেই লোকটা বলল, কে সাধু? আপনি কার কথা বলছেন? আর এখানে সাধুই বা আসবে কোত্থেকে? আপনার বোধ হয় কোনো ভুল হচ্ছে, আপনি কোনো সাধু দেখেননি। অভিরূপ বলল, আরে ওই গাছটার তলায় তো সাধুটা বসেছিল, আমার সাথে কথা বলল, আর আপনি বলছেন দেখেননি? সেই লোকটা আবার একই জবাব দিল। এই কথা শুনে অভিরূপ বেশ খানিকটা ভয়ও পেল। তাহলে আমি ভুল দেখলাম? অভিরূপ কিছুই বুঝতে পারছিল না। এমন সময় অভিরূপের ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে অভিরূপ দেখলো অতীশ হাজরা ফোন করছে। অভিরূপ হ্যালো বলতেই অতীশ হাজরা অভিরূপকে জিজ্ঞাসা করলো, তুমি গেস্ট হাউসে পৌঁছে গেছো? অভিরূপ বলল, না স্যার, রাস্তাতে আছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অতীশ হাজরা বলল, ঠিক আছে, সন্ধ্যের আগে গেস্ট হাউসে পৌঁছে যাবে, দেরি করবে না কিন্তু। আর একটা কথা, আমি তোমার জন্য পুরো গেস্ট হাউসটাকে লোক দিয়ে পরিষ্কার করে রেখেছি, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। এরপর অভিরূপ ধন্যবাদের বন্যা বইয়ে ফোনটা রেখে দিল। তখন প্রায় বিকেল 5টা বেজে গেছে। অভিরূপ গেস্ট হাউসে এসে পৌঁছেছে। সূর্য তখন পশ্চিম দিকে অস্ত যাবার তোড়জোড় করছে। গেস্ট হাউসটা জনবসতি থেকে অনেক দূরে। গেস্ট হাউসের পরিবেশটা অভিরূপের খুবই পছন্দ হলো। চারিদিক নিস্তব্ধ এবং শান্তি। এইরকম পরিবেশেই অভিরূপ এতদিন ধরে চাইছিল। অভিরূপের মনে হলো যেন গেস্ট হাউসটা তাকে ইশারা করে ডাকছে। অভিরূপ আর দেরি না করে পকেট থেকে গেস্ট হাউসের চাবিটা বের করে তালাটা খুলে ঘরের ভেতরে ঢুকলো। ঘরের সব লাইট জ্বালিয়ে দিল। ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতক করছে। গেস্ট হাউসের ঘরগুলো বেশ বড়। অভিরূপের প্রচণ্ড ক্লান্তি লাগছিল। গেস্ট হাউসের একটা ঘর বেছে নিয়ে সেখানে ফ্রেশ হয়ে খানিকক্ষণ বিশ্রাম নিল। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি গল্পটা আপনাদের এতটুকু ভালো লাগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দ্য হাউস অব ডেভিল স্পিরিট দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে, আপনারা তৈরি থাকুন গল্পটা শোনার জন্য। নমস্কার।